পরে মানুষ তার বিচার করে, নেই তো খুনের মা। আসলে আমাদের প্রজন্মের মানুষকে এটা জিজ্ঞেস না করাই ভালো। আমরা তো উত্তম কুমারের ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েই ছোটবেলার থেকে বড় হয়েছি। হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জিরও খুব ভক্ত ছিলাম, এবং আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা একটা তর্কাতর্কি ছিল, কে ভালো কে মন্দ। কিন্তু আসল সত্যি কথা বলতে কি, এনারা যে যা নিজের জায়গায় অসাধারণ। এবং উত্তম কুমার এমন একজন ব্যক্তিত্ব যে 4-5 প্রজন্ম ধরে বাঙালি তাকে নিজের ঘরের মানুষ ভাবে এবং ভেবে চলবে, আমার নিজের ধারণা। আমার দিদিমার থেকে আরম্ভ করে মা, স্ত্রী, মেয়ে, তার মেয়ে, সবাই উত্তম কুমারের ভক্ত। কাজেই উনি আমাদের বাংলার একটা আইডল। যদি প্রতীক বলেন বাঙালির, তাহলে অবশ্যই উত্তম কুমার। আচ্ছা, উত্তম কুমার নিয়ে যদি দুটো গান বা দুটো লাইন যদি কিছু মনে পড়ে, ফেমাস কোনো ফিল্মের বা কোনো, ঠিক ওইভাবে গাওয়ার ইয়েতে নেই। হ্যাঁ, তবে উত্তম কুমারের গান মানে যেটা সবচেয়ে বড় কথা, উত্তম কুমারের ছবির গান, হ্যাঁ, সেগুলো জনপ্রিয় হওয়ার পেছনে উত্তম কুমারের বিরাট একটা ভূমিকা ছিল। আচ্ছা, কারণ ওনার লিপ দেওয়া, উনি যেভাবে গানগুলোকে লিপ দিতেন, অত ভালোভাবে লিপ দিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো আর্টিস্ট। দুটো লাইন। খুন হলে পরে মানুষ তার বিচার করে, নেই তো খুনের মা। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ।